আসলে এত তড়িঘড়ি ঘটনাটা ঘটে গেল যে উড়ান বাবুকে তো আমি চিনি, ও এইসব ঘটনা ঘটলে খুব নার্ভাস হয়ে পড়ে, এইসব একদম মেনে নিতে পারে না ও। আর হেরি দিদি ওকে নিয়ে যাওয়ার পর থেকে এমনিতেই ভেঙে পড়েছে। কিন্তু ও আসবে, ও এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে। তুমি একদম চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। তুমি একজন স্পোর্টস পার্সন, তুমি এই রাজ্যের জন্য সম্মান নিয়ে এসেছো, এরপর তুমি দেশের জন্য সম্মান নিয়ে আসবে। তোমাকে এখন অনেক দূর যেতে হবে, তোমার কিচ্ছু হবে না। এই দেশ তোমার পাশে দাঁড়াবে। তোমার মতো স্পোর্টস পার্সনের পাশে যদি লোকজন না দাঁড়ায় তাহলে নতুন প্লেয়াররা উঠবে কি করে? এরকম সমস্যা আরো আসবে না। কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে ক্লিন চিট পাইয়েই এখান থেকে বার করব। তোমার মতো একজন তীরন্দাজকে আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না। তার জন্য আমায় যা যা করতে হবে আমি করব। দেখো, আমি আগেও তোমার পাশে ছিলাম, এখনো তোমার পাশে আছি, আর সামনেও তোমার পাশে থাকবো। এই তো ওনার হাজবেন্ড এসে গেছে। আপনার লয়ারের সঙ্গে কথা বলুন। আর উনি কে? তখন থেকে এসে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন। দেখুন, আমি বাড়ির লোক ছাড়া কিন্তু আর কাউকে অ্যালাউ করব না। আপনি এদিকে আসুন তো। দেখো, তুমি তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো রাঙামতিকে ফাঁসানো হচ্ছে, ওর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করেছে। আপনি তোকে ভালো করে চেনেন, ভালো করে বোঝেন, ও এরকম একটা অন্যায় করতে পারে না। দেখুন, আমাদের সবাইকে মিলে লড়াই করতে হবে, ওকে এখান থেকে বার করতে হবে, ওকে নির্দোষ প্রমাণ করতে হবে। সেই জন্যই আমরা লয়ারের সঙ্গে কথা বলেছি, উনি এখানে আসছেন। অরুণ বাবু, সত্যজিৎ স্যারটাও ফিরে এসেছে রে, ওকে একবার খবর দে না। অরুণ বাবু তুই আমাকে অবিশ্বাস করিস না অরুণ বাবু। তোর মনে যদি কোনো প্রশ্ন জাগে তুই সেটাও আমাকে বল, কিন্তু তুই আমাকে অবিশ্বাস করিস না। তুই বিশ্বাস কর, আমি কোনো অন্যায় করিনি রে, আমি কোনো ভুল কাজ করিনি। যখন সত্যজিৎ স্যার তদন্তটা করবে তখন তুই বুঝতে পারবি। তুই একটিবার ওকে ডাক। ওনাকে রেডি করো, কোর্টে প্রডিউস করতে হবে। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।